সকাল সকাল খুব মজা লাগছে, একটু যাই ঘুরে আসি তো ফ্র্যাঙ্কলিন দাদার এই নতুন গাড়িটা নিয়ে। কি সুন্দর একটা ল্যাম্বরগিনি লাল কালারের উরুস গাড়ি কিনেছে, এটা নিয়ে একটু অনেক দূর থেকে ঘুরে আসি, খুব মজা হবে। আরে আরে এ কি, এখানে তো দেখছি পিনচ্যান। আরে পিনচ্যান, ডোরেমন, নোবিতা, মোটু ভাইয়া, পাতলু ভাইয়া কি করছে? যাই তো একটু দেখে আসি। আরে পিনচ্যান, এটা তুমি কি করছো? আরে আরে সিনচ্যান, এটা আমার নতুন গাড়ি। আরে তাই তো দেখছি। সিনচ্যান, এই গাড়িটা জানো আমার বাবা একটা নতুন বাড়ি করেছে, তাই এই গাড়িটা আমাকে দিয়েছে। আরে বাহ সিনচ্যান, অনেক সুন্দর গাড়ি তো, আমাকে একটু চালাতে দাও না, আর আমি গাড়িটা নিয়ে একটু বাসায় যাই, দেখি কেমন। এই ফকিন্নির বাচ্চা সিনচ্যান, এখান থেকে সরে যা। তোর এমন গাড়ি চালানোর যোগ্যতা আছে? আরে হ্যাঁ, নবিতা ভাইয়া ঠিকই বলেছে সিনচ্যান, তুমি এখন এই গাড়ি চালাতে এসো না তো, যাও এখান থেকে, আমরা এখন খেলা করবো। আচ্ছা ঠিক আছে পিনচ্যান, তোমার কথা মনে থাকলো। এমনটা করতে পারলে এই দেখো আমার নতুন গাড়ি ল্যাম্বরগিনি উরুস। যাই ফ্র্যাঙ্কলিন দাদাকে ঘটনাটা এক্ষুনি বলতে হয়, এক্ষুনি বলে আমি আজকে পিনচ্যানের 12টা বাজিয়ে দেব। দাঁড়াও পিনচ্যান, আমি এক্ষুনি তোমাকে দেখছি। তো বন্ধুরা দেখলে পিনচ্যান আমার সাথে কি করলো? আমি কি সুন্দর করে ওকে বললাম যে আমাকে একটু গাড়িটা চালাতে দাও, কিন্তু ও কিছুতেই আমাকে চালাতে দিল না। ফ্র্যাঙ্কলিন দা, ফ্র্যাঙ্কলিন দা, ও ফ্র্যাঙ্কলিন দা কোথায় তুমি? ফ্র্যাঙ্কলিন দা কোথায় গেলে? আরে সিনচ্যান, কি হয়েছে বল দেখি ভাই আমার। আরে ফ্র্যাঙ্কলিন দা, জানো পাশের বাসায় টাকা লাগবে 200 কোটি? না ভাই ফ্র্যাঙ্কলিন, এই টাকা আমার পক্ষে তোমাকে দেওয়া সম্ভব না কোনোভাবেই। কারণ লাস্ট টাইম আমার টাকা নিয়ে তুমি বলেছিলা ভাই আমার ফ্যাক্টরিতে আগুন ধরে গিয়েছে, আমি টাকা আর দিতে পারবো না। তারপর থেকে আমার বিশাল বড় ব্যবসায় ধস নামে। সো তুমি এখন যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি বন্ধু হয়ে এরকম কাজ করতে পারবে। তো যাই হোক গাইস, মাইকেল, ইয়েস তোমরা ঠিক শুনছো, মাইকেল আমাকে একটা টাকাও এখন দিতে পারবে না। কারণ লাস্ট টাইম নাকি আমি ওকে বলেছি যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আসলেও গাইজ লাস্ট টাইম কিন্তু আমার একটা বিজনেসে বিশাল লস হয়, যেটার কারণে আমি মাইকেলের টাকা পুরোপুরি পরিশোধ না করতে পারলো, আর মাত্র 1 কোটি টাকা বাকি ছিল। তো 1 কোটি টাকা বাকি থাকলে এমন কী হয়েছে, ব্যবসায় তো এমনটা হতেই পারে তাই না? তো কি আর করার ভাই, মাইকেলও আমাকে কোনোভাবে সাহায্য করলো না। এখন আমি ভাই জানি না, আমার কপাল হয়তো খারাপ। আমি একটা কাজ করি, বরঞ্চ আমি দেখি স্যান্ডি শোরের দিকে যাই, টেবরের সাথে এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করি, দেখি কোনোভাবে কোনো সাহায্য পাইতে পারি কিনা। হতে পারে এমন কোনো সাহায্য পেতে পারি যেটা আসলে আমার কোনো কাজে লাগতে পারে। ও এটা এক সেকেন্ড ভাই, আমার ফোনে এমন একটা নিউজ এসেছে, দেখি তো নিউজটা আসলে কি। কুখ্যাত এক সন্ত্রাসী লস অ্যান্ডোস শহর থেকে প্রায় 600 কোটি টাকা নিয়ে জেট প্লেন নিয়ে পালাতে যে ধরা খেয়ে গিয়েছে। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন, সেই সন্ত্রাসীটা আমার পাশে আছে, তার ছবি। অ্যান্ড এই হচ্ছে সেই সন্ত্রাসী। আপনারা একে যেখানে পাবেন সেখানেই ধরিয়ে দেবেন, যেখানেই পাবেন, আমি আবারও বলছি। এবং পুরস্কার থাকবে অলমোস্ট 1 কোটি টাকা। সুতরাং ও ও ও ও ও আরে শিট। তো গাইজ এখন এতক্ষণ একটা নিউজ দেখলাম যে একজন ব্যক্তি নাকি